এইখানে এখনো সকাল থেকে কিছু খাইনি, একখান রুটি খাইনি সকাল থেকে। টাকা নেই বলে কম খাচ্ছেন? মাছ মাংস মানে কতদিন বাদে খান? বা একটা কথা শুনে আমার কষ্ট লাগলো যে 30-40 টাকাতে কিভাবে সংসার চলে। আজকে চলে আসলাম আর একটা ফ্যামিলির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেটুকু ভালো। আচ্ছা, ভালো ভালো। তা আপনি ভিক্ষা করে বেড়ান? ভিক্ষা এখন উপায় নাই, আমার কই কিছু জান নাই। বাড়ি বুঝতে গেলে মাটি বুঝতে গেলে একটু, আর কিছু নেই। আপনি ভিক্ষা করে বেড়ান? হ্যাঁ, ভিক্ষা চাল খাওয়া টাকা। ও, আজকে ধরেন 80 টাকা হয়েছিল, হয়ে গেল ছিল আর কি। আপনি মানে আপনার বয়স কত হলো? আমার বয়স তা ধরেন 80, তো ধরেন তা 80? 80 বছর বয়স? 80-82 হবে। বেশি হয়ে গেছে। বাংলা 2056 সালে হ্যাঁ, আমার 6 বছর বয়স। পুরানো আলো তো অনেক বয়স। অনেক, আমার আন্দাজে 85 বছর হবে। আর মেম্বারকে শুধাবো, তাহলে বুঝে দেবে ক বছর হবে। আচ্ছা, তো আপনার হচ্ছে এই আপনার নাম কি? নজির শেখ। নজির শেখ? আচ্ছা আচ্ছা, কিন্তু এই বয়সে ভিক্ষা করেন, আপনার ছেলে মেয়ে নেই? সে মেয়ে একটা, ওর উপরে বিয়ে হয়েছে। ও, এটা কার বাড়ি? এইটা আমার, এইটুকু আমার ভাই, আর এটা ছেলে। ও, ছেলে ভাই বোন যারা ছিল তাদের মাটি ছেলেটা কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলেটা কিনে নিল, ওরা ওইদিকে আছে, আর আমরা আমার একটু মাটি ঘর। তাহলে এই নিজে যতটুকু খেতে হয় ততটুকু নিজে ইনকাম করে? হ্যাঁ, ইনকাম বলতে কি, যেটা কর্ম, যেটা আপনার ভিক্ষা করাটা আপনার কর্ম, ওই ধরেন 30 টাকা হয়, 40 টাকা, 80 টাকা দিনে। আমার 2টি লোকের ব্যবসা হয়, প্রত্যেক দিন 20 টাকা খেতে হয়। একটা কাপড়ের দোকান, একটা লোহালা খেতে হয়। আসলে 2 টাকা বেকারি দেওয়ার লোক নেই। তো না, সেটা ঠিক আছে, কিন্তু দিনে 30 টাকা 40 টাকা ইনকাম করে সংসার চলে? চলে না, ওই কন্ট্রোলার 6 কেজি চাল পায়, 4 কেজি ময়দা, ওই হয়তো আর আছে। আচ্ছা আচ্ছা, এই এত আছে, এইখানে এখনো সকাল থেকে কিছু খাইনি, একখান রুটি খাইনি সকাল থেকে। কারণ খাবে একবারে, খাবে এখন খাদ্য কিনে একবারে খাবে। চাটা খাইছে বাজারে, শুনে ভিক্ষা করে চা দেয় সবাই। মানে টাকা নেই বলে কম খাচ্ছেন? খায়, হ্যাঁ, সবাই খাইলে কি কিছু নাই। আমার বলছে 60 কেজি মাল হয়েছে, কষ্টের কথা শুনে তো আমার 60 কেজির ওজন হয়েছে, এখন আমাকে 30 কেজির ওজন হোক, দিন 20 কেজির বেশি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে বয়স হয়ে গেছে 80, কিন্তু মানে একবেলা যে পেট ভরে খাবে সেই ক্ষমতাটা নেই, কারণ টাকার জন্য উনি পেট ভরে খেতেও পারে না। কষ্টের কথা। তো আপনার সংসারটা চলছে ওই ভিক্ষা করে, যতটুকু পান ওই সেটা দিয়েই চলে যাচ্ছে। এটা দিয়ে সংসার চলা বলে না এটাকে? আমাকে ওই তো না চলে তো আমাকে কেউ দিবে না, কেজি চাইলেও ধার দিবে না, দোকানে 100 তেলও ধার দেবে না, যে সারাতে দিয়েছে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আল্লাহ যেটুকু। তো শীতে গায়ে কিছু দেওয়ার নেই? না, আচ্ছা, এই কম্বল। কম্বল এমনি গায়ে দেওয়ার মতো সোয়েটার টোয়েটার নেই? না, কম্বল আছে, কম্বল দিয়েছে, তো সব কম ভালো না, একবারে পাতলা কেনা। আচ্ছা, একটা আপনার থেকে দিয়েছে ব্যাংকে থেকে, আর একটা এই কাপড় আলাই দিয়েছে, তো দুইটা পাতলা তুলে দিয়েছে। একটা বিষয় যে আমি যাচ্ছিলাম হচ্ছে একজনের বাড়িতে, আপনার মতোই একজন অসহায় মানুষ আছে, বয়স্ক না, ওই আপনার ওইদিকে, তো যাই হোক, হ্যাঁ ওইদিকে আমার একটু কাজ ছিল, ওই জন্য ওনার কাছে আমি যাচ্ছিলাম। তো যেতে যাই আপনার কথা মানে বললো একজন যে এরকম এই পাড়াতে একজন খুব অসহায় মানুষ আছে। তো আপনি অসহায় বলেই আপনার কাছে এসেছি, কিন্তু এতটা অসহায়, এটা অসহায় কি, এটা অসহায়ের আমার একবার সত্যি কথা বললাম, মিথ্যা না, আমার ইয়ারি খায়, আমার জমি নাই, জায়গা না, কে দেবে আমাকে? নজির শেখ? নাজির, আচ্ছা, ওই লুজি শেখ, নাজির শেখ ব্যাংকের ওই বইয়ের নাজির শেখ। আচ্ছা আচ্ছা,
না বয়স হয়ে গেছে, তারপরেও যে আপনি এমনি নামাজ কালাম কি পড়েন? হ্যাঁ, নামাজ আমার ইনশাল্লাহ আমাকে নামাজে খাইতে যায়, নাহলে আমাকে কে দিবে? আলাদা না আজ দিলাম, বুঝছি না, 70 টাকা তাই দিল, 2 কাপড় আড়াই দিল 40 টাকা। মেয়ের বিয়ে হয়ে গেছে কত দূরে? ওই হরিপুর রাজীপুর পার হয়ে ধরেন 2 মাইল হবে। মাঝে সাঝে দেখা করতে আসে না? হ্যাঁ, ফোন করবো তো না যে আমার মা আমি অসহায়, আমি আর বাঁচবো না, তাড়াতাড়ি এসে দেখি। ওই হয়তো সকালে চলে এসে যে কালে চলে যাবে। আচ্ছা 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 বাড়িতে খাবার পানি আছে, লোকজন আছে সব। আচ্ছা, তো আপনার এমনি এখানকার যে প্রধান মেম্বার আছে তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পান না? আমাদের একটু অসুবিধা হুম, যে আমাদের মেম্বার প্রধান এই থানা বাড়ি দিয়ে, আচ্ছা আচ্ছা। আমাদের মহিলাপুরের মেম্বার প্রধান ও আমাদের আলাদা এটা এটা থানাটার মধ্যে। তো আপনাদেরকে এসে সাহায্য করে যায় না? না। এমনি একটু দেখে না? না না, কেন, কারণটা কি? ওই তো পাইনি ফেলি যে নাহলে আমার মতন লোকের 35 কেজি ডিল কার্ড হবে, এখানে বলছে কি সকাল কিন্তু আমি একটা জিনিস কি বলুন, যে গ্রামের মধ্যে মেম্বার প্রধান যারা আছে তাদেরকে বলেছিলেন কোনোদিন, বা পাড়ার লোকজন কি? এত বাড়ির কানটাতে যাওয়ার নাম নাই, কি বুঝে যায় আর ডাকিয়ে যায় বাড়ির কানটা এরকম ভাব গেট, গেটের মুখে ডেকি বয়ে উত্তর দেয় না, ও উত্তর দেয় না, বেড়াটাকে ডেকি ভোট লেবার হাতে আমার ছেলে আমার লাতি এমনিকে কোলে করে নিয়ে ভোট দিয়ে নিল। আর সেই ব্যক্তি আমাকে এত ডাকে বাড়ির কানটাতে, তাহলে সে তার উচিত হয় না যে আর লাতি আমাকে কোলে করে নিয়ে এসে ওখানে কোলে করে আমাকে ভোট দিয়ে গেল। কিন্তু সাহায্য করার টাইম আর আসে না। না, সাহায্য করার টাইম ভোট হয়েছে একদিনে বাড়তে যায়নি, কোনো বাড়িতে বলতে আসেন যে চাচা কি ভাই আচ্ছা, এই জিনিসটা দিব, তুমি তো খুব সবই ঠিক আছে, কিন্তু এই সব মানুষগুলোকে আরো আমাদের বেশি দেখা দরকার, কারণ মেম্বার প্রধান তো প্রচুর, তো মানে এক কথা কি যে বাড়িঘর দেখা গেল যে কার ভালো কার মন্দ সেটা বিষয় না, সবচেয়ে বড় বিষয় যে আসলে কে মানে খেতে পাচ্ছে আর কে পাচ্ছে না সেটা মেম্বার প্রধানই সর্বপ্রথম খোঁজ রাখবে। তো তারা যদি গ্রামের এরকম অসহায় মানুষরা, মানে আপনার মতো অসহায় মানুষ খেতে পাচ্ছে না বা চলতে পারছে না, এরকম বৃদ্ধ বয়স, তা আপনার যদি খোঁজ খবর না রাখে তাহলে কার রাখবে? যে খেতে পাচ্ছে তার খোঁজ রেখে তো কোনো লাভ নেই। কিনে বাড়ি ঘর সব জানতেন, সেই ব্যক্তি একদিনে ডেকেও পাইনি, কি বইও বলে না যে আমাকে ছেলে তোমার খোঁজ, তাও দেখা করে তাও বলে না আসেনি। আমি আপনাকে নিজে দেখাতে পারবো না। ঠিক আছে, আপনার কাছে মোটামুটি আমি আসবো এবার আপনার বাড়িটা দেখে গেলাম তো আজকে, তো মোটামুটি আমি প্রায় আসবো, একটু আপনার খোঁজ খবর নিয়ে যাব, এবং আপনাকে যতটুকু পারবো, আপনি মনে করেন যে আপনার নাতি হিসাবে, আমি আপনার নাতির মতো, তো নাতি হিসাবে যতটুকু পারবো আপনাকে আমাকে কেউ হেল্প করে না, আমি যতটুকু আমার সামর্থ্য আছে আমি ততটুকু থেকে যতটুকু পারবো আমি আপনাকে ততটুকু হেল্প করে যাব। হ্যাঁ, আর ধরো এটা আমার আপনার মধ্যে একটা নাতি আছে, হ্যাঁ, বিয়ে পাশ করে দিয়েছে, চাকরি হলো না, কেরালায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, বিহার এই বিষয়ে চাকরিটা দিতে নানা চাকরি। আচ্ছা, এই টাকাটা রাখবেন। হ্যাঁ, এই টাকাটা নেন। আলহামদুলিল্লাহ। আর আমি প্রতি সপ্তাহে যদি না আসতে পারি, হ্যাঁ আমি হয়তোবা 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে বাদে আপনার কাছে আসবো। হ্যাঁ, হ্যাঁ, আমাকে বাড়তে এই যদি গায়ে যায় কতটুকু জানেন বাজারে, আচ্ছা, এই 9টায় থেকে 10টা, তারপরে আর কোন জায়গায় রাস্তা। কিন্তু আপনার একটা কথা শুনে আমার কষ্ট লাগলো যে 30-40 টাকা দিয়ে কিভাবে সংসার চলে, কি হয় 30? বলছি ওই 10 কেজি চাল মাইনা। হ্যাঁ, সে কন্ট্রোলে চাল পান, আর মানে 10টা 100 মাছ মাংস মাসে 1000 টাকা কন্ট্রোল কি বেকার কথা। হ্যাঁ, ইয়ার যদি আমার হয়তো তাহলে এইটুকু 30 টাকা দেখতাম যেতাম। ভাত তো সবাই খায়, কিন্তু মানে মাছ মাংস মানে কতদিন বাদে খান, বা ও আর পরিচয় না, কাটার লেগে আমি তো দেখতে পাবো না, ঠিক খাইও না, ও এক দিন মাঠে করেন লিয়াম না, হয়তো 100 কি 200 ও খাইলাম, এক দিন খাই, খাইলে খুব কষ্ট হয় মাছ খেতে,
তো দাদি একটু কথা বলবো, এদিকে আসেন। ও আচ্ছা ঠিক আছে, দেখি না এটার সাথে কোনো স্বাদ নাই, এটা ক্যামেরা তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইয়াতে কি বলছে কথা না না সে ঠিক আছে ঠিক আছে। উনি খুব রাগ করতেছে আমার। তো যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এমনি মাঝে সাঝে এসে আপনার খোঁজ নিয়ে যাব, হ্যাঁ। আর মানে কে দিচ্ছে না দিচ্ছে সেটা দেখে লাভ নেই। আমি যতটুকু পারবো ততটুকু আপনাকে দিয়ে হেল্প করে দেবো, ইনশাআল্লাহ। আমি কিছু মনে করুন, আপনি যেটুকু পারবেন সেটা আমি দিলাম। কি বলুন তো, যে আমিও ছোটখাটো একটা, আপনি আজ রেখেছে আল্লাহ, আজ কাল পাইলে যেতে পারে। তার লেগে কি আপনি যা দেবেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, আমার কোনো দুঃখ নাই কিছু না। সে তো অবশ্যই না। আমি তারপরেও আপনার হচ্ছে রুজির মালিক আল্লাহ। আপনার এই ভিডিও অনেকে দেখবে, হ্যাঁ। অনেকে দেখার পরে যদি কেউ যদি মনে করে যে না আপনাকে দেখে হয়তো অনেক কষ্ট লেগেছে বা মায়া লেগেছে, কেউ যদি টাকা পাঠিয়ে দেয় তা আপনার কাছে এসে আমি সেই টাকা দিয়ে যাব, হ্যাঁ। আপনার মানে অনেক মানুষ আপনাকে দেখবে, অবশ্যই দেখে যদি কেউ যদি কারো দয়া মায়া যদি হয়, তাহলে কেউ যদি টাকা যদি দিতে চায়, তো তাহলে অবশ্যই সে টাকা যদি দেয় আমার কাছে আসবে, আমি আপনার কাছে ঠিক পৌঁছে দেবো, হ্যাঁ। আর আপনি ভালো থাকবেন, আর এই টাকাটা দিয়ে একটু বাজারঘাট করে ভালো মন্দ খাবেন, হ্যাঁ। আমি আবার 1 সপ্তাহ বাদে আবার আসবো। আমি প্রতিনিয়ত এসে আপনার কাছে খোঁজ নিয়ে যাবো, হ্যাঁ। আর কি লাগবে না লাগবে সেটা আমাকে বলবেন। আর শীতের কম্বল আছে বাড়িতে? আমার গরম বস্ত্র একটাই, ওই কম্বল আছে, ওই যে বসে দিতে পারলাম। আচ্ছা, এমনি সোয়েটার নেই? গায়ে দেওয়া সোয়েটার নেই? আচ্ছা, সামনের সপ্তাহে আপনার জন্য আমি সোয়েটার নিয়ে আসবো, হ্যাঁ। আমি এই সপ্তাহে আর আসতে পারবো না এইদিকে, আমি অন্যদিকে চলে যাব। তো আমি সামনের সপ্তাহে অবশ্যই আপনার জন্য সোয়েটার নিয়ে আসবো। তো ভালো থাকবেন, হ্যাঁ। ইনশাল্লাহ। আমি বলছি কিছু আমার দুঃখ নাই, আল্লাহ যেভাবে রাখে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। তারপরেও আপনি এত অল্প মানে টাকা ইনকাম তো কি আপনার যে কাজটা, আপনি ভিক্ষা করে এত অল্প টাকা পান বা অল্প খেয়ে আপনি এতটা খুশি, এটাই আলহামদুলিল্লাহ। বাস্তবে 85 বছর হয়েছে, মানুষ 10 বছর আমার ভাই, আমার ছোট, আমার 4 বছরের ছোট দায়িত্ব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হঠাৎ মাথা বেন্টস নাকি বলা হয়, ঘরে মারা গেছে, বরং পুষাইতে পারে না। ঠিকই আছে, আল্লাহ যদি মন যাবে তখন অবশ্যই অবশ্যই অবশ্যই। না, আপনার অনেক বয়স হয়ে গেছে, তাও আল্লাহ অনেক ভালো, মানে আপনি এখনো যে মানে এই শরীরে এই অবস্থায় এত কষ্ট নিয়ে যে বেঁচে আছেন, এটাই বিরাট ব্যাপার। আল্লাহ বেঁচে রেখেছে, হ্যাঁ। আল্লাহ যতক্ষণ হবে ততক্ষণ অবশ্যই কাউরের কিছু ক্ষতি তো না না 100 অবশ্যই। আমি আবার আসবো, হ্যাঁ। এবার আপনার শীতের সোয়েটার নিয়ে আসবো। এই কাজ আমার এই বাড়ির ছেলেটা খুব অন্যায় করলো, আমার মতন এই 85 বছর বয়সের লোককে। ঠিক আছে, নিঃশ্বাস বাড়ি চলে গেল, আর কথাটা বাড়ি। কি কারণে সেটা কিছুই দাম বুঝতে পারি, কিছুই আমার কোনো এখানেই বাড়ি, আমাদের এখানে বাড়ি যা আমার মনে বুঝে আমি ঘর করলে আমার ভোট আমি দিব, দেশবাসী যেখানে ওই সারা ঘর করে তারা করলে তুমি বসে থাকবে, ওই চলে গেলে তারপরে আমি মাঝখানে বসতে যাই, আমাকে আর করে মানে। আর আমি আরে কি করলি, আমি একদিন বাঁচলে শাশুড়ি যেতে হবে, 10 বছর বাঁচলে আমাকে শাশুড়ি যেতে হবে, 5 বছরে আর করে। তো ঠিক আছে, সমস্যা নেই, আপনি যা হয়ে গেছে ওটা তো ফিরে আসবে না। ঠিক আছে, তো আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, এবং যতটুকু পারবেন ততটুকু মানে চলার চেষ্টা, খুব বেশি আপনার বাইরে বের হওয়ার দরকার নেই। আমি আসবো, হ্যাঁ, আপনার কাছে আমি প্রায় আসবো। আমার রুজি মিলাবে আল্লাহ, আপনার মাসে আপনি হচ্ছে 1000 টাকা পান বেকার ভাতা। আচ্ছা, ওর সঙ্গে আমি তো আছি, এই 2 টাকা হলে আপনার চলে যাবে, আপনাকে ভিক্ষা করতে যেতে হবে না, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ যদি আমি চালিয়ে যাই, কি চালিয়ে যাবো, কোনো ব্যাপার নেই। আমি সামনের সপ্তাহে আবার আসছি, তো আপনাকে আর ভিক্ষায় 1 সপ্তাহ যাবেন না। যে টাকাটা দিলাম সেই টাকাটা দিয়ে বাজারঘাট করে খাবেন,
আর বাদ বাকি আবার পরের সপ্তাহে আমি আসছি, আবার দিয়ে যাব, কোনো প্রবলেম নেই আপনার, আচ্ছা আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? হ্যাঁ তো ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি, হ্যাঁ। আবার আসবো সামনের সপ্তাহে এসে আবার দেখা করে এমনি যাবো। যাবেন না? দেখি আমি চলে যাচ্ছি। বাড়ি কোনো গেলে আপনার ঠিক বাড়ি ঠিক আছে, তাহলে আসছি দাদা, হ্যাঁ যান। ঠিক আছে, যান ঠিক আছে।